সেই সকল কাউন্সিলরকে পুনর্বহাল করে নাগরিক সভা নিশ্চিত করার জন্য আহ্বান করছি। এভাবেই জনদুর্ভোগের কথা বলছেন অপসারিত জনপ্রতিনিধিরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথে একযোগে অপসারণ করা হয় সারা দেশের পৌর ও সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিদেরকে। বিগত দিনে শেখ হাসিনা সরকারের সাথে লিয়াজু রেখে নির্বাচন ও সরকার পতনের সাথে সাথে কার্যালয় ছেড়ে পালিয়ে যায় মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যান বৃন্দরা। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ধাপে ধাপে অপসারণ করা হয় এসব জনপ্রতিনিধিদেরকে। তবে এবার ভিন্ন দাবি এবং জনদুর্ভোগ এড়ানোর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এক হয়ে কাজ করার জন্য অপসারিত জনপ্রতিনিধিদের পুনর্বহালের দাবি জানিয়েছে তৃণমূল ফ্যাসিবাদী বিরোধী মঞ্চ। আমরা যে দাবি নিয়ে এসেছি, সরকারি একটা কমিশন গঠন হবে এবং আমাদের কাউন্সিলরদেরকে আবার পুনর্বহাল করবে। সরকারের বর্তমান সরকার যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসের উপদেষ্টাদের হাত শক্তিশালী করার জন্য প্রশাসক হোক আর যেই নামে দেখ আমাদেরকে আবার পুনর্বহাল করবে। যেই বর্তমান সরকারের কাছে যে বিগত ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা আমাদের এই দেশকে যে জায়গায় নিয়ে নিমজ্জিত করেছে, সেখান থেকে আমাদের তুলতে হলে এই যে আমাদের কাউন্সিলরদেরকে যেভাবে তারা অপসারণ করেছে, আসলে সাধারণ মানুষ সকলেই সাধারণ মানুষের চাইতে বর্তমান সরকার অনেক জ্ঞানী সরকার। তারা আরও ভালো বুঝতে পারে যে আসলে আমাদের সরকারি যে আছে তাদের দপ্তরের কাজগুলোই তারা করে শেষ করতে পারে না, তারপর আবার জনগণের কাজটা তারা কিভাবে করবে। সেই জন্য আমি বর্তমান সরকারকে বলবো আমাদের এখানে আমাদেরকে পুনর্বহাল করা হোক। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ, সিটি ও পৌর কাউন্সিলরদের নিয়ে এ দাবি জানায়। এ সময় বর্তমানে সাধারণ মানুষ জন্মসনদ থেকে শুরু করে কোনো সেবাই পাচ্ছে না প্রশাসকের কাছে বলে মন্তব্য করে অতি দ্রুত কাউন্সিলরদের পুনর্বহাল রেখে জনসেবার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চান অপসারিত কাউন্সিলররা। ফ্যাসিবাদ বিরোধী যে সকল কাউন্সিলর আছে, আমরা চাবো যে সরকার যেন একটা কমিশন গঠনের মাধ্যমে কিংবা সার্চ কমিটি গঠনের মাধ্যমে যেন প্রশাসক হিসেবে আমাদের যারা জনসম্পৃক্ত আছে ফ্যাসিবাদ বিরোধী যে কাউন্সিলরগুলো আছে তাদেরকে যেন প্রশাসক হিসেবে যেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদ সরকারের কারণে আজকে আমরা এই পরিস্থিতির শিকার হয়েছি। এই জন্য আমরা জনগণকে জানি আবার পুনরায় নাগরিক সুবিধা দিতে পারি। একমাত্র আমরাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাগরিক সুবিধা এই জনপ্রতিনিধি দিয়ে থাকে। কাউন্সিলরদের পুনর্বহাল মানতে হবে, কাউন্সিলরদের পুনর্বহাল মানতে হবে। দেখার বিষয় এই আন্দোলনটুকে কতটুকু আমলে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আমলাদের অপসারণ করে এই কাউন্সিলরদের পুনর্বহাল রাখে। ফয়জুল্লাহ স্বাধীন, ঢাকা টাইমস, ঢাকা।